তো আমাদের এবারে টপিক হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্সাক্ট ডিফারেনশিয়াল বা প্রকৃত ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে কি, এটা আমরা একটা এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো যে একটা ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি। একটা এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল ধরো যে এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, এক্স ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে আমরা যদি এটাকে একটু ডিফারেন্সিয়েট করি, ইফ এ ডিফারেন্সিয়েট তাহলে আসবে হচ্ছে x উইথ রেসপেক্ট টু x। তাহলে x কে রেখে y কে ডিফারেন্সিয়েট, x dy বাই dx প্লাস y কে রেখে x কে ডিফারেন্সিয়েট ইকুয়ালস টু 0। তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে হচ্ছে যে এখানে উভয়কে x দ্বারা গুণ করে দাও, তাহলে x dy প্লাস y dx ইকুয়াল 0। এই যে ইকুয়েশনটা, ঠিক আছে, এটা হচ্ছে এই ফর্মেটে আগে m dx প্লাস n dy ইকুয়াল 0। এই আমটা হচ্ছে ফাংশন অফ xy, এন্ডটা হচ্ছে ফাংশন অফ xy। তো এই টাইপের ইকুয়েশনগুলোকে আমি বলবো হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো কোন একটা ইকুয়েশন m dx প্লাস n dy ইকুয়াল 0 দেখে আমরা বুঝবো ওটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এই ফর্মেটে থাকবে, কিন্তু সবসময় তো হবে না। কোন পার্টিকুলার ক্ষেত্রে আমি বলতে পারবো কোন কন্ডিশনে। আর কন্ডিশনটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এখানে x এর সাথে কি আছে? m। তাহলে m কে পার্শিয়াল ডেরিভেটিভ করব y এর রেসপেক্টে, একটা মান পাবো। আবার y এর সাথে আছে m, তো m কে করব হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, করার পরে দুটার মান যদি ইকুয়াল হয় তাহলেই কেবলমাত্র আমি ওই ইকুয়েশনটাকে এক্সাক্ট বলতে পারবো। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই ক্ষেত্রে এটা কি এমটা হচ্ছে না এক্স এর সাথে, তাহলে এমটা হচ্ছে ওয়াই, এম এখানে আসলে ওয়াই আর এন ইকুয়ালস টু হচ্ছে এক্স, তাই না? ওয়াই এর সাথে যা থেকে এন, তাহলে এম এ এক্স এর সাথে ওয়াই এর সাথে যা আছে, যে ফাংশনটা আছে ওইটাকে ডিওয়াই এর যে সহগ ওইটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তো করলাম, করে কি বললাম 1। আবার এক্স ডিএক্স এর সাথে যে সহগটা আছে ওইটাকে ডেরিভেটিভ করব ওয়াই এর সাথে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা 1। দুটার মানে আসলে কি 1 আসতেছে। সো আমি এই ইকুয়েশনটাকে কি বলতে পারি? এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটা কোনটা এক্সাক্ট না? এক্সাক্ট হবে না কখন বলতো? এক্সাক্ট হবে না কখন? মনে করো যে এখানে এক্স না থেকে আছে কি আছে? এক্স স্কয়ার আছে, অন্য কিছু আছে। মনে করো এখানে ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার ডিএক্স প্লাস কি এক্স ডিওয়াই ইকুয়াল 0। এখন দেখো তো এটা এক্স এর সহগ, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই স্কয়ার করলাম। এটা পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি আসে? টুয়াইস ওয়াই। আর এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু 1। তাহলে কি এটা এক্সাক্ট নয়, আর এটা এক্সাক্ট। ঠিক আছে, এখন মনে করো আরেকটা এক্সাম্পল দিলাম, এক্সাক্ট কিনা এক্সাক্ট। এক্স স্কয়ার ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কয়ার এক্স ডিওয়াই ইকুয়াল 0। দেখি এটা পার্শিয়াল ডেরিভেটিভ হয় কিনা। এটা এক্স এর সহগ, ডিএক্স এর সহগ কত? এক্স স্কয়ার ওয়াই। কার সাথে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব? এক্স স্কয়ার ওয়াই কি আসে? আচ্ছা, এটা এক্স স্কয়ার ওয়াই না দিয়ে ওয়াই এক্স স্কয়ার দিয়ে আর এখানে এক্স স্কয়ার, তো তাহলে হইতে পারে তাহলে এক্স ওয়াই স্কয়ার। তাহলে এটা কি আসবে? এক্স তো কনস্ট্যান্ট, পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু, তাহলে 2y, তাহলে 2x ওয়াই থাকতেছে। আবার আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ এই যে ডিওয়াই সহগকে এক্স এর সাথে রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এক্স স্কয়ার ওয়াই, তাহলে কি আসতেছে? 2x ইনটু ওয়াই। দুটো কি ইকুয়াল না?
তার মানে কি এইটা আবার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো বুঝা গেছে? তো কোন একটা ইকুয়েশন কখন এক্সাক্ট হবে বা এক্সাক্ট হবে না, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। dy সহগকে পার্শিয়াল ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, dx এর সহগকে পার্শিয়াল ডেরিভেটিভ করব y এর রেসপেক্টে। দুটো যদি ইকুয়াল হয় এক্সাক্ট হবেন, ইকুয়াল না হলে এক্সাক্ট হবে না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আমরা একটা এক্সাম্পলের সাহায্যে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জিনিসটা বোঝার চেষ্টা করব। তার আগে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে একটু চিন্তা করি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি, আমাদের বের করতে হবে না এক্সাক্ট কি এক্সাক্ট না। তো প্রথমে আমরা কি করব, এই dx এর সহগকে কার রেসপেক্টে ডিফারেনশিয়াল করব, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y। dy বাই dx পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y কাকে, dx এর সহগকে, অর্থাৎ x স্কয়ার y মাইনাস 2x y স্কয়ার। তো x তো কনস্ট্যান্ট, পার্শিয়াল ডেরিভেটিভ না, x কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ার dy বাই dx মাইনাস 2x কনস্ট্যান্ট, y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y মানে হচ্ছে 4xy। এবার y সহগকে কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x কিউব মাইনাস 3x স্কয়ার y করলে কি আসে, x y তো কনস্ট্যান্ট, x কিউব করলে 3x স্কয়ার আর মাইনাস কত মাইনাস আসবে। আচ্ছা এখানে তো অলরেডি একটা মাইনাস ছিল তাই না, এটাকে আসলে মাইনাস কমন নিয়ে আমি উল্টা দিতে পারতাম, মাইনাস একটা নিয়ে মাইনাস একটা ব্র্যাকেট বাইরে থাকবে মাইনাস, সমস্যা কি, এখানে একটা মাইনাস থাকবে। তাহলে আচ্ছা যাই হোক তারপরে করে দিই x স্কয়ারকে ডিফারেন্স করলাম, 3 গুণ 6x 6xy, অর্থাৎ এটা আসতে আসতে মাইনাস প্লাস হয়ে যাবে 6xy মাইনাস 3x স্কয়ার, মাইনাস কমন নিয়ে মাইনাস দ্বারা গুণ করে দিছি। তাহলে কি আমাদের কি শর্ত ফুলফিল করলো, dm বাই dx বা dm বাই dy ইজ নট ইকুয়ালস টু কি dn বাই dx, অর্থাৎ এই ইকুয়েশন এক্সাক্ট না। এবার খেয়াল করো, আমরা যদি ইকুয়েশনটাকে মানে ইকুয়েশনটাকে একটু মডিফাই করি, ঠিক আছে, আমরা কি করব, এই ইকুয়েশনটা একটু মডিফাই করব। কিভাবে দেখি, আমরা একটু খেয়াল করি, আমরা উভয় পক্ষকে x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এটাকে যদি x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে, 1/y মাইনাস এটাকে যদি x স্কয়ার y স্কয়ার দ্বারা ভাগ করি 2x y স্কয়ার x স্কয়ার y স্কয়ার কাটাকাটি 2/x dx মাইনাস তারপর ভাগ করব x স্কয়ার y স্কয়ার, x কিউব কে ভাগ করব কি দিয়ে, x স্কয়ার y স্কয়ার দিয়ে, কাটে গিয়ে কি থাকতেছে, উপরে x নিচে y স্কয়ার মাইনাস 3x স্কয়ার y কে x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার কাটাকাটি y 3/y dy ইকুয়াল 0। এখন আমি যে কাজটা করব, x এর dx এর যে সহগ আছে কোএফিশিয়েন্ট সেটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x y সরি dy 1/y মাইনাস 2/x, তাহলে কত আসবে, y ইনভার্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস 1/y স্কয়ার, আর x তো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টকে ডিফারেন্স করলে কত আসবে, 0। এবার পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x what dy সহ x স্কয়ার y স্কয়ার মাইনাস 3y 1/y স্কয়ার তো কনস্ট্যান্ট তাই না, চিন্তা করো আগে কিন্তু একটা মাইনাস ছিল অলরেডি, ঠিক আছে, মাইনাসটাকে বের রাখলাম, আলটিমেটলি কি আসলো, একটা মাইনাস আসবে প্রথমেই, তারপর আসবে হচ্ছে 1/y স্কয়ার তো কনস্ট্যান্ট dx বাই dx 1, আর যদি এখানে x তাই তাহলে মাইনাস 3/y কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 আসে, তাহলে আলটিমেটলি কি আসলো, মাইনাস 1/y স্কয়ার, এটা আসলো মাইনাস 1/y স্কয়ার। কি হইলো আলটিমেটলি যেটা হইলো যে একটা ইকুয়েশন এক্সাক্ট ছিল না,
সেটাকে আমি কি করলাম, উভয় পক্ষকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলাম। কি দ্বারা ভাগ করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা কি করছি, উভয় পক্ষকে কি করছি, গুণ করছি, মাল্টিপল গুণ করার ফলে কি হয়েছে, একটা নন এক্সাক্ট ইকুয়েশন এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হয়েছে। তাহলে এই যে উৎপাদ ফ্যাক্টর 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা দ্বারা গুণ করছি, এটার নামই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যাহা দ্বারা উভয় পক্ষকে নন এক্সাক্ট ইকুয়েশনের উভয় পক্ষকে গুণ করলে সেটা একটা এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হয়, সেই ফ্যাক্টরটার নামই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেমনে বের করবো, কেমনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবো কেন, 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তো আমি আন্দাজে বলছি, কিন্তু এটা বের করার একটা ফর্মুলা আছে, তো আমরা সেটা নিয়ে আলোচনা করবো। ধরো যে n dx প্লাস n dy ইকুয়াল 0 একটা নন এক্সাক্ট ইকুয়েশন, অর্থাৎ partial derivative with respect to n is not equals to partial derivative with respect to y and not equal, অর্থাৎ এক্সাক্ট না। তাহলে কি ওকে কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কি দ্বারা গুণ করতে হবে, e to the power ফাংশন অফ x dx দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষকে, তাহলে সেটা কি হবে, এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হবে। এখন ফাংশন অফ এক্সটা কি, ফাংশন অফ এক্সটা হচ্ছে যে এটা তো ইকুয়াল না, তাহলে কি করতে হবে, দুইটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 1/m m y কে y সাপেক্ষে ডেরিভেটিভ মাইনাস dn/d পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাই তো, এটা তো ছিল ইজ নট ইকুয়াল, তাহলে বিয়োগ করলে একটা মান আসবে, ওই বিয়োগ ফলকে কি দিয়ে ভাগ করব, এই dy এর যে সহগটা দেখতেছ না, কোএফিশিয়েন্ট অফ dy, এটা দিয়ে ভাগ করব, এই হচ্ছে আমার ফাংশন অফ x। তারপর সেটাকে ইন্টিগ্রেশন করব x এর রেসপেক্টে, কার রেসপেক্টে, x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। অর্থাৎ দেখো n টা হচ্ছে dy এর সহগ, আর আমি ইন্টিগ্রেশন করব ফাংশন অফ x কে dx এর রেসপেক্টে, বুঝা গেছে বিষয়টা, এইভাবে করতে হবে। তো প্রথমে ফাংশন অফ dm/dx বের করব, dm/dy বের করব, তারপরে dn/dx বের করব, দেন এটাকে x এর y এর যে dy এর যে সহগ আছে এটাতে ডিভাইড করব, ফাংশন অফ x পেয়ে গেব, তারপরে ইন্টিগ্রেশন করব x এর রেসপেক্টে, তারপরে ইন্টিগ্রেশনের মানটা e টু দি পাওয়ার উপরে বসাই দিব, শেষ, এটুকু কাজটাই। তাহলে এই হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা বের করলে আসলে কোনো নন এক্সাক্ট ইকুয়েশন এক্সাক্ট ইকুয়েশনে পরিণত হবে, আর এক্সাক্ট ইকুয়েশন তো আমরা সলভ করতে পারবো। তো আমরা এই ফর্মুলা ইউজ করে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে দেখাবো। x এর সহগ কত, dx এর সহগ কত, এটা একে কাটতে পার্শিয়াল ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y, 12y প্লাস 4y কিউব প্লাস 6x স্কয়ার, তো y তাহলে 12, এটা আসবে হচ্ছে 3 4 12 y স্কয়ার, একটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। dy এর সহগ কত, 3 ইনটু হোল x প্লাস x y স্কয়ার, ওকে নাইস, কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, 3x প্লাস xy স্কয়ার, xy স্কয়ার, 3 কনস্ট্যান্ট, dx/dx 1 প্লাস y স্কয়ারটা কনস্ট্যান্ট, dx/dx 1, তো আসলে হচ্ছে আলটিমেটলি 3 প্লাস 3y, 3 প্লাস 3y, কি করব, বিয়োগ করলে কার মান পাওয়া যাবে, এই যে dm/dy মাইনাস dn/dx, তাহলে dm/dy মাইনাস dn/dx, তো মাইনাস মাইনাস কত আসে 9, আর এটা হচ্ছে 9 মাইনাস 3y প্লাস 12y স্কয়ার, সরি এখানে 3x y স্কয়ার, তাহলে 12 থেকে 3 গেলে কত থাকে 9, 12 থেকে 3 গেলে 9 প্লাস 9 y স্কয়ার, 9 কমন নিয়ে 9 প্লাস 1 প্লাস y স্কয়ার, এই কি দিয়ে ভাগ করব,
dy এর সহগ dy এর সহগ কত এই যে 3 সহগ তাহলে ফাংশন অফ x টা কি দাঁড়াইতেছে যে 9 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই কার সহগ dy সহগ 3 x প্লাস x y স্কয়ার 3 3 কে 9 এখান থেকে x কমন নিতে পারি 1 প্লাস y স্কয়ার x কমন নিয়ে আসতেছে 1 প্লাস y স্কয়ার উপরে যা নিচেও তা লাস্ট 1 বাই x সরি এখানে 3 ছিল একটা 3 গুণ আকারে ছিল 3 বাই x 3 বাই x ফাংশন অফ x কাছে এখন ইন্টিগ্রেশন বের করি ফাংশন অফ x এর দিয়ে অতএব integration function of x dx equals to integration 3 by x dx 3 by x কি constant 3 constant log x তাহলে integrating factor equals to কি integrating factor if equals to e to the power integration এর মানটা অর্থাৎ 3 log x এটাকে আমি লিখতে পারি log x cube আমরা সূত্র জানিয়েছি 3 ln u ইকুয়ালস টু কত u তাহলে এটা ইকুয়ালস টু কি হবে u ইকুয়ালস টু কি x কিউব তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসতেছে সিম্পলি x কিউব এভাবে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারি বাট এখানে একটা কন্ডিশন আছে যে এটা আমার ইজি ছিল এই কারণে যে আমার ফাংশন অফ x টা শুধুমাত্র কি ছিল x এর ফাংশন ছিল এখানে কোনো y ছিল না যদি y থাকতো তাহলে জিনিসটা একটু কমপ্লেক্স হতো